আলোরবর্তিকা নিউজ চ্যানেল থেকে আমি পৌঁছে গেলাম যোধপুর পার্ক গার্লস হাই স্কুলের হেডমিস্ট্রেসের কাছে, অপর্ণাদির কাছে। অপর্ণা মণ্ডল দিদি, আপনাকে নমস্কার দিদি। নমস্কার আপনাকেও। হ্যাঁ, বলছি দিদি, আমাদের তো আগামীকাল হচ্ছে নারী দিবস, মানে ইন্টারন্যাশনাল ওমেন্স ডে। সেই বিষয়ে আমরা কিছু জানতে চাই আপনার কাছ থেকে, আপনার মুখ থেকে, যে কীভাবে নারীরা এগোবে, কারণ আপনারা অনবরত কাজ করে চলছেন মেয়েদেরকে নিয়ে, সেই জন্য আপনার কাছে আসা। আচ্ছা, আগামীকাল তো 8 মার্চ, এই দিনটি তো নারী দিবস হিসাবেই পালন করা হয়। ইন্টারন্যাশনালি এটা পালন করা হয়, শুধু যে আমাদের দেশে হচ্ছে তা কিন্তু নয়। এই দিনটা কিন্তু সারা বিশ্বেই পালিত হচ্ছে। এই দিনটাকে সমস্ত বিশ্বে বিশেষভাবে সেলিব্রেট করা হয়। কীভাবে? আমরা যে সমস্ত নারীরা আজকে কৃতি নারীরা আর কি, যে তারা বিভিন্ন প্ল্যাটফর্মে বড় বড় জায়গায় পৌঁছে গেছেন, কেউ খেলোয়াড় হয়েছেন, কেউ বা হয়েছেন পাইলট, কেউ বা রাজ্য চালাচ্ছেন, কেউ বা আবার দেখা যাচ্ছে কোনো একটা দেশের রাষ্ট্রপ্রধান। আমাদের নারীরা বিভিন্ন সমাজের বিভিন্ন জায়গা থেকে উঠে এসে আজকে তারা একটা শীর্ষে পৌঁছে গেছেন। হ্যাঁ, তাদের জন্যে সেলিব্রেশনের জন্যেই নারী এই যে ইন্টারন্যাশনাল ওমেন্স ডে এটা পালন করা হয়ে থাকে, আমরা সেটা জানি। এবং সেটা শুরু হয়েছিল অনেক আগে, আমরা জানি। এটা শুরু হয়েছিল মানে যদি আমি ভুল না বলে থাকি 1922 সালে এটা শুরু হয়েছিল। সেটা হচ্ছে যখন লেনিন উনি কিন্তু এই নারী দিবসের এই কনসেপ্টটা কিন্তু উনি এনেছিলেন। এবং কেন এনেছিলেন? নারীরা দীর্ঘ সময় ধরে কাজ করতেন, সেই তাদের কাজের একটা নির্দিষ্ট সময় মানে সময় তৈরি করে দেওয়ার প্রথম সংগ্রামটা কিন্তু ওখান থেকেই শুরু হয়েছিল। সেই কারণেই ওই জায়গাটা থেকেই কিন্তু নারী দিবসের পালনের কনসেপ্টটা আসে। এবং নারী দিবস কিন্তু ধরে নিতে হবে আমাদের, ওই সময় থেকেই নারী দিবসটা পালন করে আমরা হয়ে আসছি। 2026 সালে আমরা আগামীকাল দিনই রয়েছে 8 মার্চ, নারী দিবস হিসাবে পালনের দিন রয়েছে। 1926 সালে এই নারী দিবস পালনের যে ওদের একটা থিম রয়েছে, সেই থিমটা হলো রাইটস আর জাস্টিস অ্যান্ড অ্যাকশন। রাইট মিনস হচ্ছে আমার অধিকার, আমাকে এই অধিকার, নিজের অধিকারটা নিজেকে আদায় করে নিতে হবে। জাস্টিস, আমরা জানি জাস্টিস মিনস হচ্ছে বিচার ব্যবস্থার মধ্যে পড়ে। আর অ্যাকশন, আমাদের এই অধিকারটা আদায় করতে গেলে আমাদের অবশ্যই অ্যাকশানে যেতে হবে। আমাদের অ্যাকশানের মাধ্যমে আমাদের অধিকারটাকে আদায় করতে হবে। যখন আমাদের অ্যাকশানের মাধ্যমে আমরা যখন অধিকারটা আদায় করতে পারবো না, তখনই আমরা জাস্টিসের সাহায্য নেব। তাহলে আমাদের এই বছরে আমাদের এইটাই আমাদের মধ্যে থাকবে যে আমরা আমাদের রাইটসটা আদায় করে নেব। হ্যাঁ, সেটা কিন্তু আমাদের এই বছরের মধ্যেই আমাদের চিন্তাভাবনাটা থেকে যেতে হবে, আমাদের এটা ভুলে গেলে চলবে না। এবার হচ্ছে আর একটা বিষয় হচ্ছে নারী দিবসের একটা ইউনাইটেড নেশনস যেটা ঘোষণা করেছে যে নারী দিবস হচ্ছে গিভ টু গেইন। গিভ টু গেইন মানে হচ্ছে তুমি আগে দাও, তবেই না তুমি পাবে। তোমাকে সমাজে দিতে হবে। তুমি যাই দাও না কেন, তুমি কাউকে মানসিক শান্তি দেওয়ার জন্য তাকে তুমি তার সঙ্গে কথা বলতে পারো, তুমি তাকে ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্স দিতে পারো। তুমি যাকে যা দেবে সেইটা দিয়ে তুমি তার সেই রিওয়ার্ডটা তুমি কীভাবে পাবে? সমাজের মাধ্যমে। তুমি রিওয়ার্ডটা সমাজের মাধ্যমেই তোমার কাছেই আসবে। তুমি দেখবে সমাজকে তুমি এটা দিচ্ছ। গেইন মিনস নট ইয়োর গেইনস, এটা হচ্ছে সমাজের গেইন। তাহলে গিভ, তোমরা দাও, সমাজকে দাও, তোমরা সমাজ থেকে ঠিক সেরকমভাবেই পেয়ে যাবে। আর একটা সুন্দর বিষয় আমরা প্রতি বছরই দেখে থাকি যে নারী দিবসের একটা লোগো থাকে। সেই এবছরেও কিন্তু নারী দিবসের একটা লোগো রয়েছে, সেটা কিন্তু 3টে কালারের কম্বিনেশানে রয়েছে। কীরকম? একটা পার্পেল রয়েছে, আমরা পার্পেল কালারটাকে আমরা কি এখানে মিন করছি? সলিডারিটি। আর একটা গ্রিন কালার রয়েছে, সেটাকে আমরা মনে করছি অ্যাকশান। আর একটা হোয়াইট কালার রয়েছে, সেটাকে আমাদের মিন করছে এম্পাওয়ারমেন্ট। তাহলে
আমাদের কি করা আমাদের এমপাওয়ার হওয়া উচিত, আমাদের নিজেদেরকে এমপাওয়ার হতে হবে, আমাদের ক্ষমতাকে বাড়াতে হবে, আমাদের নিজেদেরকে গুটিয়ে রাখলে চলবে না, আমাদের নিজেদেরকে ক্ষমতাকে বাড়িয়ে সমাজের জন্য কিছু করতে হবে, নিজের জন্য করতে হবে সর্বোপরি। আর এই প্রতি বছরেই নারী দিবসের একটা করে স্লোগানও তৈরি থাকে, যেমন গত বছরও ছিল, এরাও ছিল। স্লোগানটা যদি আমি একটু বলি, সেটা হচ্ছে উই মার্চ টুয়ার্ডস দ্য ওমেন্স রেজলিউশন উইথ ওম্যান লাইফ অ্যান্ড ফ্রিডম। মানে ওম্যান কথাটা আসছে তাদের জীবন সম্পর্কে, আসছে তাদের স্বাধীনতা সম্পর্কে আসছে, পুরোটাই একটা মানে এই যে স্লোগানটার কি আছে, যেটা না পাওয়ার থেকে তুমি পাওয়ার দিকে আসবে, তোমাকে এগিয়ে যাওয়ার দিকে যাবে, এই স্লোগানটা সেটাই মিন করছে, তোমাকে পিছিয়ে থাকলে চলবে না। দিদিকে অসংখ্য ধন্যবাদ তার মূল্যবান সময় আলোর পত্রিকা নিউজ চ্যানেলকে দেওয়ার জন্য। অনেক কাজের মধ্যে থেকেও উনি আমাকে সময় দিয়েছেন এবং আমার কথাও মনে রেখেছেন। ধন্যবাদ দিদিকে, অসংখ্য ধন্যবাদ। নমস্কার আপনাকে। আচ্ছা।